এত সুন্দরভাবে হয়, যেখানে কোনো সমস্যা, কোনো গন্ডগোল, কোনো কিছু হয় না। এবারও পুজো কমিটিগুলোর কাছে আমরা আবেদন করব, আমাদের শহরের প্রায় 210টার উপরে পুজো কমিটি অনুদান পায় এবং এই থানার আন্ডারে প্রায় 300-র উপরে পুজো কমিটিকে অনুদান দেওয়া হয়। আর এবার আপনারা সবাই জানেন, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবার অনুদানের টাকা যেমন 85,000 টাকা করেছে, সঙ্গে সঙ্গে বিদ্যুতের বিল মাত্র 25%, এবং পরের বছরের জন্য তিনি এবারই ঘোষণা করে দিয়েছেন যে দুর্গাপুজো কমিটিগুলো পরের বার 1 লক্ষ টাকা করে পাবে। এটাও তিনি এবার ঘোষণা করেছেন। এবং তিনি এবার কলকাতায় যখন দুর্গাপুজো কমিটির মিটিং করছিলেন, আমাদের দুর্গাপুজো সমন্বয় সমিতির আমাদের সুকান্ত রবিদাও রয়েছে, মুখ্যমন্ত্রী অত্যন্ত প্রশংসা করেছেন যে কলকাতার পর যদি কোনো দুর্গাপুজো কমিটি কার্নিভাল করে থাকে সেটা হচ্ছে আমাদের বর্ধমান শহরের আমাদের কার্নিভাল। আপনারা ইতিমধ্যে জানেন, আমরা যারা কার্নিভালে অংশগ্রহণ করেন প্রতি বছর, আমরা তাদের সবার সঙ্গে যোগাযোগ করেছি। নতুন করেও যদি কেউ যোগাযোগ করেন, 14ই অক্টোবর আমাদের কার্নিভাল, লালটু স্মৃতি সংঘ থেকে পৌরসভা পর্যন্ত আমাদের এই কার্নিভাল হবে। আপনারা সবাই সহযোগিতা করবেন। এবং এই দুর্গাপুজো আমাদের সব থেকে বড় অনুষ্ঠান। আপনারা তো জানেন যে আজকের দুর্গাপুজো আমাদের আর বাংলার মধ্যে, ভারতবর্ষের মধ্যে সীমাবদ্ধ নয়। আজকে দেশ বিদেশে দুর্গাপুজো ছড়িয়ে গেছে আমাদের এই সব থেকে বড় উৎসব। সেই উৎসবে আমাদের আশা, যদি আজ থেকে বর্ষা কমে যায় তাহলে চেষ্টা করে রাত দিন করে পুজো কমিটিগুলো যাতে তাদের প্যান্ডেলগুলো ঠিক করতে পারে। আপনারা সবাই সহযোগিতা করুন, কারণ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আজকে দুর্গাপুজোকে দেশ বিদেশে ছড়িয়ে দিয়েছেন। আমাদের এই দুর্গাপুজোকে, এটা আমাদের বাংলার মানুষের কাছে একটা গর্বের ব্যাপার। তাই সবাইকে বলবো, অনেকে বলেন কেন মুখ্যমন্ত্রী এই দুর্গাপুজো কমিটিগুলোকে অনুদানের টাকা দিচ্ছে। আপনারা বলুন তো, আমাদের মা বোনরা তারা কত দুর্গাপুজো কমিটি, যারা মহিলাদের দ্বারা দুর্গাপুজো পরিচালনা হয়, তারা নিজেরা ঠিক মতো চাঁদা তুলতে পারে না। আর দুর্গাপুজো অনেক খরচ, সেই খরচে সহযোগিতা করার জন্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই দুর্গাপুজো কমিটিগুলোকে অনুদান দিচ্ছেন। সেই অনুদান নিয়ে অনেক কথা বলে, কিন্তু সেটা করলে হবে না। প্রতিবারই অনেকে হাইকোর্টে যায়, আর হাইকোর্ট প্রতিবারই খারিজ করে দেয়। এবার আরো বলেছে যে এই টাকাতে পুজো হয়, আরো যদি বেশি করে কিছু দেওয়া যায় সেটা আরো অনেক ভালো হয়। এবারও হাইকোর্ট সেই রায় দিয়েছে। তাই আজকে আমাদের অনেকে এসেছেন, আরো অনেকে আস্তে আস্তে আসছেন। আপনাদের কাছে অনুরোধ করবো, আমরা যেভাবে আমাদের চেয়ারম্যান সাহেব রয়েছে পৌরসভার ব্যাপারে বলবে, কোনো দিক দিয়ে কোনো অসুবিধা দুর্গাপুজোতে যাতে না হয়, সব দিক আমরা দেখবো। আপনারা সবাই মিলে সুন্দর করে পুজোর কটা দিন আনন্দ করুন, সবাই মিলে ভালো পুজো করে আরো একটা দিন আনন্দের জন্য দিয়েছেন কার্নিভাল, সেই কার্নিভালেও আপনারা অংশগ্রহণ করুন। আজকে আমাদের এখানে যে প্রত্যেক বছর একটা অনুষ্ঠান হয় কি পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট থেকে কিছু পূজা কমিটিকে যে কিছু অনুদান দেওয়া হয়, চেক দেওয়া হয়, সেটা পুলিশের মাধ্যমে করা হয়। আজকে সেটা সেই চেক ডিস্ট্রিবিউশনের জন্য একটা আমরা প্রোগ্রাম করেছিলাম। বেসিক্যালি এখানে আমরা বর্ধমান টাউনকে নিয়ে আজকে প্রোগ্রাম করেছি, বর্ধমান থানাকে নিয়ে প্রোগ্রাম করেছি। গোটা জেলাতে আমাদের প্রায় 4,000 কাছাকাছি পূজা কমিটিকে আমরা চেক দিচ্ছি পশ্চিমবঙ্গের গভর্নমেন্টের পক্ষ থেকে। আরো কিছু চেক আমাদের কাছে অ্যাপ্লিকেশন পড়ে আছে, আমরা গভর্নমেন্টকে রিকোয়েস্ট করেছি। আশা করছি আরো কিছু গ্রান্ট পাবো, আরো কিছু পূজা কমিটিকে আমরা গ্রান্ট দিতে পারবো। আরো আজকে আমরা এখানে আজকে আমরা এখানে আরো দুটো কাজ করেছি। একটা গাইড ম্যাপ, আমাদের গোটা জেলার গাইড ম্যাপ আমরা লঞ্চ করেছি। আপনি দেখলেন বড় করে গাইড ম্যাপ হয়েছে, অনেক ওখানে আমাদের কন্ট্যাক্ট নম্বর পুলিশের সব লেখা আছে। প্লাস এটা ছাড়া আমাদের এখানে বর্ধমান টাউন ছড়া কালনা কাটোয়া টাউনের ওখানে গাইড ম্যাপ আছে। এটা ছাড়া কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন আমরা দিয়েছি আমাদের পক্ষ থেকে, একটা বর্ধমান পুলিশের পক্ষ থেকে একটা পাবলিক জন্য একটা মেসেজও আছে, সেটা সফট কপি আমরা সার্কুলেট করে দেব। এটা ছাড়া একটা চাইল্ড আইডেন্টিটি কার্ডও আমরা করেছি, এখানে আজকে লঞ্চ করেছি। সে যখন পাবলিক বাচ্চা লোককে নিয়ে সঙ্গে যাবে, বাচ্চাদের গলাতে সেটা ঝুলে দিতে হবে, সেটা জন্য আমরা ট্যাগও, আমাদের পুলিশ স্টেশন বুথ থাকবে প্রত্যেক জায়গাতে, ওখান থেকে আমরা সেটাও ডিস্ট্রিবিউট করব। এন্ড এটা ছাড়া আমরা যেটা বলতে চাইছি, আপনার সংবাদ মাধ্যম থেকে পাবলিককে বলতে চাইছি কি পূর্ব বর্ধমান জেলা পুলিশ সব রকম চেষ্টা করছে কি পূজা ভালোভাবে কেটে যায়, কোনো দুর্ঘটনা না ঘটে।
আমরা ট্রাফিক নিয়ে বলবেন যদি আপনি বা এমন উমেন সেফটি নিয়ে বলবেন, আমরা এখন থেকে প্ল্যানিং লেগে গেছি। আমাদের আজ থেকেই যত পূজা পান্ডাল স্টার্ট হয়েছে, অনেকটাই স্টার্ট হয়েছে, আপনারা জানেন অনেক পার্সেন্টেজ কমপ্লিট, মতলব 50% মোর দেন 50 কমপ্লিট হয়ে গেছে। ওখানে আমাদের ফিল্ড ভিজিট স্টার্ট হবে। আমাদের যদি আমরা কিছু অবজারভেশন পাই তো আমরা সেটা পূজা কমিটিকে জানিয়েও দেব। সিভিল অথরিটির সঙ্গে আমাদের যোগাযোগ থাকবে সবসময়। ট্রাফিক অ্যাক্সিডেন্ট বগেরা নিয়ে কোনো বেশি কিছু বড় কিছু না হয় সেটা যেন আমরা নো এন্ট্রি বগেরা টাইমলি করব। অ্যান্ড আমাদের এখানে একটা ভালো সিসিটিভি নেটওয়ার্ক আমরা লাগিয়েছি, অনেক বড় একটা সিসিটিভি নেটওয়ার্ক আছে। সেটা শুধু বর্ধমান টাউন নেই বা বর্ধমান থানে নেই, গোটা জেলাতে আমাদের 3000+ ক্যামেরা আছে। ওই আমরা স্পেশাল একটা কন্ট্রোল রুমও করেছি সেটাতে